ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভীষণ ভালো আছি। তো আমরা ফাইনালি চিলাপাতা হোমস্টেতে আমরা পৌঁছে গেছি। আমরা ফরেস্টের ভিতর দিয়ে আমরা চিলাপাতা হোমস্টেতে এসে পৌঁছেছি, কিন্তু দুঃখের বিষয় ফরেস্টে আমরা কিছুই দেখতে পাইনি, যেহেতু দুপুরবেলার টাইম ছিল আর গাড়ি একদম দাঁড়ায়নি, আর আমরা আমাদের প্রাইভেট কারে ছিলাম, তাই আর সাহস করে আর বেশি ভিতরে আর ঢোকা হয়নি, একটু ভয় লাগছিল। তো আমরা মোটামুটি যাওয়া আসার পথে যে মেন রাস্তাটা সেটা দিয়ে আমরা সোজা এসেছি, তো সেইটুকু জায়গার মধ্যে কিছুই দেখতে পাইনি। এখন আপাতত আমরা চিলাপাতা হোমস্টেতে এসে পৌঁছে গেছি, আমরা রুমেও পৌঁছে গেছি, আর তোমাদেরকে পুরো হোমস্টেটা ঘুরে দেখাবো, ওটা ঘুরে না দেখালে তো হবে না। আর এখন রুমে এসে আমরা ফ্রেশ হয়ে তারপর এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব, ডাকছে আমাদেরকে, খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, 3টে বেজে গেছে, তাই আর বেশি দেরি করব না। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদেরকে আমরা পুরো চারপাশটা ঘুরে দেখাবো। আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। খাওয়া দাওয়ার আইটেমে আছে নিরামিষ তরকারি, বেগুনি, গরম গরম আলু ভাজা আর মাছের ঝোল আর হচ্ছে ডাল। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। হাই ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, প্রত্যেকটা রান্নাবান্না খুবই ভালো হয়েছে। আর এই হোমস্টেটা আমার হাজব্যান্ডের বন্ধুর আর কি, তো আমার ওই হাজব্যান্ডের ফ্রেন্ডেরই বলতে পারো। তো খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট এখানটায়, অ্যারেঞ্জমেন্টসগুলো খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া করে আমরা উঠে আসলাম। তো তোমাদেরকে বলেছিলাম পুরো হোমস্টেটা ঘুরে ঘুরে দেখাবো, তো চলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি পুরো হোমস্টেটা কেমন দেখতে, কেমন করে সাজানো আছে। তো যেটা বলছিলাম, এটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের, ওর চেনা জানা বন্ধুর চেনা জানা আর কি, হোমস্টের মালিকের সাথে। তো ওই সব কিছু বলে টলে সব ঠিকঠাক করে দিয়েছে। তো চলো একটু ঘুরে দেখে নিই। হোমস্টেটা এটা নতুন হয়েছে, তাই এখনও ঠিক মানে তেমনভাবে সাজানো হয়ে ওঠেনি, কিন্তু যতটুকু সাজিয়েছে খুবই সুন্দর করে সাজিয়েছে। ভিতরের রুম টুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দর, সব ব্যবস্থাও খুব সুন্দর এই হোমস্টেটাতে। তো চলো তোমরাও আমার সাথে ঘুরে ঘুরে দেখো। দেখো এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে ঢুকতে হবে। আর দুপাশে দেখো অনেক গাছ লাগানো হয়েছে, সব নতুন নতুন গাছ, গাছগুলো এখনো ছোট ছোট, কিন্তু বড় হলে দারুণ লাগবে দেখতে। তো চলো আমরা সামনের দিকে যাই, ভেতর দিকে ঢুকি আমরা। দেখো দুপাশে গাছ লাগানো, অনেক গাছ লাগিয়েছে। এই দেবদার গাছগুলো যখন বড় বড় হবে দারুণ লাগবে দেখতে। দাঁড়াও, আমার মেয়ে এত খোলামেলা জায়গা দেখে পুরো দৌড়দৌড়ি করছে। এই দেখো পুরো এরিয়াটা, এগুলো ছোট ছোট কটেজ, সবগুলো ছোট ছোট, মানে একটা করে ঘর, একটা করে রুম আর কি। এখানটায় খাওয়া দাওয়ার জায়গাটা। দেখো এগুলো ছোট ছোট, এগুলো বসার জায়গা, বসে চাটা খাওয়ার জায়গা। আর এই যে রুমগুলো, এটা আমাদের রুম, ওখানেও আরো সবাই যারা এসেছে তারা নিয়েছে ওই রুমগুলো, অনেক লোক এসেছে। দেখো এখন সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে আছে,
সবাই একটু রেস্ট নিচ্ছে, আবার বিকেল হলে সবাই বেরোবে। এটা আমাদের রুম, এটা আমাদের রুম। রুমটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একটাই রুম আর রুমটা বেশ বড়। এখানে দুটো চেয়ার আছে, টেবিল আছে, ওখানে একটা ড্রেসিং টেবিলও আছে। এই যে এখানে বেসিন, বাথরুমটা খুবই পরিষ্কার। আমি সাধারণত কোথাও গেলে, যে কোনো হোটেলে গেলে আগে বাথরুমটা দেখি কেমন, তো এখানে বাথরুমটা একদম পরিষ্কার আর খুব সুন্দর। তো তোমরা দেখলে পুরো হোমস্টেটা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, আমাদের রুমটাও দেখালাম। এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর বিকালের জন্য রেডি হব। দেখা যাক বিকালবেলার কি প্রোগ্রাম আছে এখানটায়, এখনও কিছুই জানি না। তো তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। ভেবেছিলাম আবার বিকেলে তোমাদের সাথে দেখা করব, কিন্তু তার আগেই আবার এসছি ক্যামেরায়, কারণ আমরা ওখানে শুনলাম এই যে এখানে পাশে একটা নদী আছে, ওখানটায় বাংলা সিনেমা মনের মানুষ শুটিং হয়েছিল, প্রসেনজিৎ আর পাওলি দামের। এই যে নদীটা, সেটা এই পাশেই যে ফরেস্টটা দেখতে পাচ্ছ, এটার ভিতর দিয়ে গিয়েই ওই স্পটটা, এই নদীটাতেই শুটিং হয়েছিল, এখানেই শুটিংটা হয়েছিল। আর যে পাড়াটা ওরা তৈরি করেছিল, ওটাই জঙ্গলের ভিতর দিয়ে গিয়েই পাড়াটা তৈরি করেছিল মনের মানুষে, মানে ফিল্মের যে শুটিংয়ের মধ্যে যে পাড়াটা ছিল আর কি। অন্ধকার হয়ে গেছে, দেখো 5:30 বাজে, কিন্তু বোঝাই যাচ্ছে না যে 5:30 বাজে। এই দেখো 5:30 বাজে এখন, একদম পুরো অন্ধকার। আর রিসোর্টের প্রত্যেকটা লাইটও জ্বলে গেছে। আমরা এখানে এসে বসেছি, এখানে এখন ওরা চা দিবে, টি টাইম। তো এই জায়গাটাও খুব সুন্দর, দেখো প্রত্যেকের রুমের পাশে পাশে এরকম একটা করে আছে, এই যে ছাতার মতন দিয়ে সুন্দর টেবিল আছে, চেয়ার আছে, খুব সুন্দর জায়গাটা। ওই দেখো লাইটগুলো জ্বলেছে, দেখতে খুবই ভালো লাগছে এখন রাত্রেবেলা আরও। তো আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে ওরা একটু ঘুরছে ওখানটায়, এখানে যখনই চা আসবে ওরাও চলে আসবে। তো আমিও অপেক্ষা করে বসে আছি কখন চা আসবে। একটু দেরি হচ্ছে, কারণ চার সাথে পকোড়াও দেবে ওরা, ওই জন্য সব রেডি করতে একটু দেরি হচ্ছে। আর এখন বাকি সবাই আসবে, ওরাও বের হয়ে আসবে চা খাওয়ার জন্য। চলো চাটা খেয়ে নিই। এই যে আমাদের চা চলে এসছে, চা তার সাথে গরম গরম পকোড়া। দারুণ টেস্ট। চিনি দেয় না এখানে। গরম আমার চা, এই যে তোমার চা দাও। আরো লাগবে? এই যে চামচ দিয়ে নাড়ানো। এখন আমরা কফি খাচ্ছি আমার ফ্রেন্ডের সাথে। আমাদের একসাথে আসার কথা ছিল সবার, কিন্তু কোনো একটা কারণে ওরা আসতে পারেনি আমাদের সাথে, কিন্তু ওরাও আর সহ্য করতে পারেনি, ওরা আমাদের পিছন দিয়ে ওরাও চলে এসছে পরে। এখন এই যে আমরা সবাই একসাথে আবার কফি আর পকোড়া খাচ্ছি। মিতালি ও কিন্তু ব্লগ করে, খুব ভালো ব্লগ করে। থ্যাংক ইউ। আমাকে ব্লগ করার যে সাজেশন তোমাদেরকে বলেছিলাম আমার একটা শর্ট ভিডিওতে, এই আমার ফ্রেন্ড মিতালি, ওই কিন্তু আমাকে
সাজেশন ও করে খুব দিয়েছিল। ভালো বানায়, আমি সবসময় সাপোর্ট করি আর আরো আগাবে, আমার এটা আশা। দারুণ করে, খুবই ভালো। থ্যাংক ইউ। আর যেই ব্লগটা করে বিশেষ করে কেন ভালো লাগে ওর শর্টস গুলা, কারণ মানুষের হাসাটা খুব দরকার, ওটা কাজটা ও করছে খুব ভালোভাবে। মা কেমন আছে পকোড়া? কফিটা ভালো হয়েছে। আর তারা তিন টেন্সে হুম, আর তারা তিন পকড় নিছে আর খাইতে পারলে আছে। আমার ছেলে তো দারুণ দেখে তোমাদের, বাবা রি করে করে হাসবে আর দেখবে, হাসবে আর দেখবে। আমি বলো তো আমার ভাই বলতে কেন বন্ধ করলো, বললাম কত সুন্দর করতেছিলি, আস্তে আস্তে কে করুক না। ওই যে বলি, তাই কেন? প্রথমে কত কম ছিল। ওই দেখো আমার মেয়ে ছোঁয়াছুঁই খেলছে এখন অন্ধকারে। খেলো 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 অন্ধকারে। ভালো হয়তো মিতালির এক্সারসাইজ হয়ে যাচ্ছে। মিতালি আন্টি হাঁপায় গেছে। এবার মিতালি আন্টির পালা। এ সানাকে একবারে ছুঁয়ে ফেলবে। হ্যাঁ ধাপ্পা, সানা পারে নাই খুঁজতে। অনেক রাত হয়ে গেল, মোটামুটি অনেক রাতও না, 9টা বাজে। কারণ আর কিছু করার নেই, এখানটায় সবাই মিলে এতক্ষণ অনেক ফুর্তি করলাম, অনেক আনন্দ করলাম সব ফ্রেন্ডসরা মিলে, অনেক গল্প হলো। নেক্সট পিকনিকে যাব, সেটাও সবাই মিলে প্রোগ্রাম করলাম, কোথায় ঘুরতে যাব। তো সব প্ল্যান প্রোগ্রাম করার পর এখন আমরা খাওয়া দাওয়া করব। রাত্রি মোটামুটি 8:30 9টা বেজে গেছে। তো চলো এখন খেতে যাই, খাওয়া দাওয়া করে ঘুমোবো ব্যাস। তারপর কালকে সকালে আমরা চলো খাওয়া দাওয়া করে নিই। আমরা সবাই খেতে বসে পড়েছি। এইবেলা আমার ছেলে মেয়ে ভাত নিয়েছে আর আমরা রুটি নিয়েছি, রুটির সাথে চিকেন আছে। চিকেন আছে, দেবে তো? দেবে না, 2 প্লেট বলা আছে, চলবে না। খাওয়া দাওয়া শেষ, সবাই ঘুমিয়ে পড়েছে। আমার এখনো ঘুম আসছে না, সবাই বাইরে বসা। ভাবলাম বাইরে একটু বসি, চেয়ার নিয়ে একটু পরে ঘুমোতে যাব। একটু বসে বসে দেখি চারপাশটা। ঠান্ডা আছে মোটামুটি, তেমন একটা না, মোটামুটি ঠান্ডা আছে। তো একটু বাইরে বসি, চারপাশটা বেশ ভালোই লাগছে দেখতে। তারপরে ঘুমোতে চলে যাব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট একটা নতুন ব্লগের সাথে। তো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড হ্যাপি ক্রিসমাস।